দেখেন বাংলাদেশ থেকে যারা প্রবাসী আসছেন সৌদি আরবে, এই ভাইটা কতটা প্রতারণায় ফাঁসে গেছে। আর এই ভাইয়ের মুখে শুনেন। ভাই, আপনার ডিস্ট্রিক্ট কোথায়? আমার ডিস্ট্রিক্ট গাইবান্ধা। গাইবান্ধা। আমার জেলা গাইবান্ধা। ভাই জানান। হ্যাঁ, দেখেন এই ভাইয়ের মুখে শুনে আপনি কত টাকা দিচ্ছেন? আমি 4,61,000 টাকা দিয়েছি ভাই। 4,61,000 হ্যাঁ, টাকা দিচ্ছেন। ট্রাভেলস এজেন্সি আপনাকে কি কি কাজের লোভ দেখাচ্ছে আর কি কি ভাবে আপনাকে মানে ভালো সুন্দর সুন্দর কথা বলছিল? সুন্দর সুন্দর কথা বলতে ভাই আমাকে বলছিল অফিস ক্লিনিয়ার 1200 টাকা বেতন, হ্যাঁ, খাওয়া দাওয়া সম্পূর্ণ আপনার, কিন্তু কোম্পানিতে ওভার টাইম আছে, 8 ঘন্টা ডিউটি। হ্যাঁ, আবার আপনি হলো খানার টাকা পাবেন 200, তারপরে টিকিট পাবেন 2 ডাউন, হ্যাঁ, কাফালা করে নেবো, এরকম বিভিন্ন কথা বলছে, কিন্তু অথচ আমাকে অফিসের কোনো লোক দিয়ে রিসিভ করে নাই, এবং অফিসের কোনো এখনো আমার কাজও দেয়নি। কয় মাস ধরে আইছেন? আমি 2 মাস 7 দিন হলো আইছি। এয়ারপোর্ট থেকে আপনাকে রিসিভ করছে কি করে নাই? না না, করে নাই। এয়ারপোর্ট থেকেও রিসিভ করে না নাই? না না, করে নাই। কতটা খারাপ, কতটা খারাপ এই বাংলাদেশের এজেন্সি গুলো। লোক যে বাংলাদেশ থেকে পাঠায় তারা এয়ারপোর্টে রিসিভ করে না। 4,61,000 টাকা নিচ্ছে কেন ভাই? তোদের পকেট থেকে কি টাকা বার হয়নি লোকটাকে রিসিভ করানোর জন্য? কোন জায়গায় থেকে আইছিলেন? আমি আইছি ঢাকা পল্টন, পানির ট্যাঙ্কি, বিজয়নগরের ওখান থেকে। বিজয়নগরের হ্যাঁ, ট্রাভেলস এর নাম জানেন না? নাম জানি, ইয়া দেখার লাগবে, আমার কাগজ আছে। আমাদের জেলার মানুষ হুম। মূর্খ সূর্খ মানুষ সবাই বলে। আসলে ভাই সব জেলাতে এরকম মূর্খ সূর্খ মানুষ আছে। সহজ সরল মানুষ, গ্রামের মানুষগুলো তাদের সাথে এভাবে প্রতারণা করিচ্ছে প্রতি মুহূর্ত ভাই। তারা গ্রাম থেকে উঠে আসে ঢাকা শহরে ভালো একটা এজেন্সিতে। আচ্ছা, এজেন্সি যে আছেন, আপনি কোনো আশা নিয়ে যাননি এজেন্সি? হ্যাঁ, গেছিলাম আমি। বহুদিন ঘুরছি, প্রায় তো 2 বছর ঘোরার পরে আমি এই রকম আমার যাওয়ার কথা ছিল বুনে, ওখান থেকে আমার নতুন করে আবার এই এজেন্সি আলাপপাতি করে সৌদি দিয়ে পাঠাইছে। কিন্তু দিয়ে পাঠানোর আগে আমাকে কয়েকবার ঘুরাইছিল বিমানের টিকিটের ব্যাপারে, ঘুরানোর পরেও, তারপরও আমি লাস্ট ফিনিশিং এ ওনাকে আসিয়ে যখন আমার টিকিট হাতত দেয় অরিজিনাল ভাবে, সেদিন আমি ওনাকে গাইবান্ধা মিষ্টান, গাইবান্ধা রমেশ ঘোষ নামে এক মিষ্টান্ন ভান্ডারের মানে দোকান আমাদের থেকে, গাইবান্ধার হ্যাঁ, বিখ্যাত মানে। বিখ্যাত বিখ্যাত আমাদের গাইবান্ধার বিখ্যাত রমেশ ঘোষের দোকান থেকে রসমন্দ্রি 2 কেজি নিয়েছিলাম। নিয়ে এজেন্সির যে দালালের মাধ্যমে আছে সেই দালালের হাতত দিয়া বারবার বলছি, ভাই আমাকে এরকম এরকম, আমি ঋণী মানুষ, প্রায় 20 লক্ষ টাকার মতো ঋণী হয়ে গেছে বাংলাদেশে, আমি ব্যবসা বাণিজ্য মার গেছি, আমার 2 মেয়ে আছে, এরকম এরকম বিদেশে যাবো, যায় কাজ কাম করে আমি যেন ঋণ থেকে মুক্ত হতে পারি, সুন্দরভাবে আমাকে একটু কাজ কর্মের ব্যবস্থা করে দেন। কিন্তু এখানে আসি আমি দেখি একটাও নেই। তাহলে বুঝেন ভাই, এই গ্রামের মানুষগুলো কত সহজ সরল। তারা বিদেশে আসবে, কতগুলো টাকা ঋণ, তারপরও টাকা ম্যানেজ করছে, করে সেই টাকাগুলো এজেন্সি নিয়ে যা দিছে। লাস্ট পর্যায়ে সেই লোককে মিষ্টি খাওয়ানোর জন্য গাইবান্ধার বিখ্যাত যে মিষ্টিটা, সেই গাইবান্ধার বিখ্যাত হচ্ছে হ্যাঁ, রসমালাই। রসমালাই। রসমালাই রসমালাই। গাইবান্ধার বিখ্যাত রসমালাই।